প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বাবারা, আমি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, ইতিহাস, ভূগোল এইসব বিষয় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো সেটা এখনো হয়ে ওঠেনি, হয়তো দু একদিন পরে করব। তবে আজকে জরুরি ভিত্তিতে আমি একটু আসলাম এই কারণে যে আমাদের দেশটা কুখ্যাত ফেসিবাদ, জালেম, স্বৈরাচার, হত্যাকারীদের হাত থেকে শান্তিতে ও স্বাধীনতা অর্জন করেছে, শান্তিতে ফিরে এসেছে অল্প কয়েকদিন হলো। এখন আমাদের সরকার, জনগণ সবার কাজ হলো দেশের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, দেশের কর্মসংস্থান যা আছে সব কিছু, আইন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব কিছু একটি নিয়ন্ত্রণে আনা, নিয়মের মধ্যে আনা, এবং আমাদের উচিত সবাই এখন এক হয়ে শান্তির দিকে ফিরে যাওয়া, একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করা, সমাজ গঠন করা। কিন্তু সেই সময় সেইটা না করে আমরা দেখছি আমাদের দেশে কিছুদিন আগে এই ছাত্র আন্দোলন হলো, দেশ স্বাধীন হলো, স্বৈরাচার দূর হলো, সরকার গঠন হলো। আমাদের যে লক্ষ্যের কাজ না করে কিছু মানুষ, কি দলীয় বিদলীয়, অবশ্যই কোনো না কোনো দলের, তারা মাঝার ভাঙ্গা শুরু করেছে। তো আজকে আমার বিষয়টা হলো জরুরি ভিত্তিতে একটু কথা বলতে এসেছি, যদি কারো কাজে লাগতেও পারে, ছোট মানুষের কথা। মাঝার প্রসঙ্গ, আমাদের এই বর্তমানে কাজ হলো সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থনীতির রূপরেখাগুলো তৈরি করা, দেশ উন্নয়ন, দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন করা, এবং পশ্চিমা বিশ্বে আমাদের যত অর্থগুলো পাচার হয়েছে এগুলো ফিরিয়ে আনা। সেটা না করে আমরা এখন এই যে যারাই করছি, এই যে মাজার কেন্দ্রিক যেই সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যাটা চরম এক দাঙ্গায় রূপ নিতে যাচ্ছে। এটা সাম্প্রদায়িক দাঙ্গা, যেটা মুসলিমরা, অমুসলিমরা বা ভারতীয় বিজেপি পার্টি, কট্টর হিন্দুত্ববাদীরা, আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা যেটা বিশ্বাস করে, ভারতে লালন পালন করে, মুসলমানদের উপর দাঙ্গা ঘটায়, ওই সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিণতি হয়ে গিয়েছে। এই মাজার ভাঙ্গাকে কেন্দ্র করে কয়েকটা মাজার ভাঙ্গা হয়েছে। কয়েকটা এই মাজার ভাঙ্গার কারণে ওই মাজারের পক্ষে যারা আছে তারা আবার রাস্তায় ঘাটে, মাজারে, এখানে সেখানে নেমে আন্দোলন করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে। এই যে মাজার ভাঙতে যাওয়া, আবার প্রতিরোধ করতে চেষ্টা করা, এই যে একটা কাজ, এই কাজটা কি কখনো দেশের শান্তি ফিরিয়ে আনবে? কখনো না। তো এই জন্য দেশবাসীকে এবং প্রশাসনকে আমি সরাসরি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, অতি শীঘ্রই যেন দেশের শান্তির লক্ষ্যে এই দাঙ্গা যেন বন্ধ করা হয়। যারা মাজার ভেঙেছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আর যারা মাজার কেন্দ্রিক ব্যবসা করে, ব্যবসাও বন্ধ করতে হবে। আমার কথা হচ্ছে, অন্যায় হচ্ছে, ঠিক আছে, মাজারে গাঁজা, মদ, কিছুদিন আগে দেখলাম আমি একটা যে 5 প্রকারের কলকি তারা সাজিয়ে বসেছে, এগুলো খেয়ে নাকি তারা ধ্যান করে। যাই হোক, আমার কথা হচ্ছে, একেবারে কুত্তা একটা খাদাইয়া সে মাজার করেছে। তাও যদি হয়, শান্তির লক্ষ্যে কি আদৌ এটা করা উচিত নয়। কারণ আমরা সবাই শান্তির জন্য এই দেশকে এই অবস্থায় আসার জন্য আশা করেছি, কেউ দোয়া করেছি, কেউ আন্দোলন করেছি, কেউ যুদ্ধে করেছি, কেউ জীবন দিয়েছি, এসেছে। এখন আমরা এটা রক্ষা করতে পারবো এই অবস্থা হলে?
কখনোই পারবো না। এজন্য সবার প্রতি আমার উদারতা আহ্বান, যারা মাজার ভাঙতেছে, বিশেষ করে এটা কারা করতেছে, যারাই করতেছে না কেন, বুঝতেছে না রাজনৈতিকটা, পলিটিক্স বিষয়টা বুঝতেছে না। এখন এই কাজটাকে ব্যবহার করে মাজারের পক্ষে থাকবে 500 জন এই কুখ্যাত নোংরা মঙ্গল বাহিনীর মতন ভূমিকায় যারা দেশ চালিয়েছে 16 বছর, ওই ঝাড়ু লীগ যাদেরকে বলি আমি, এই 48 সাল থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগকে আলাদাভাবে দেখি, আর 2000 সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগকে আমি আলাদাভাবে দেখি। তো এই নোংরা আওয়ামী লীগ ওই সুযোগটাকে কাজে লাগিয়ে মাজার ভক্ত থাকবে 500 জন, ওরা আসবে 5000 জন। আইসা পিছনের থেকে মাজার ভক্তদের সাথে ঢুকে এবার তারা একে একে সারা দেশে এই একটা বিশৃঙ্খল তৈরি করার, সরকারকে অকার্যকর করার একটা রাস্তা বের করবে। আমরা কি বুঝতে পারতেছি কি করতেছি? আমরা বাতিলদেরকে, অসভ্যদেরকে, খুনি হত্যাকারীদেরকে, ফেসিবাদকে, স্বৈরাচারকে হটিয়েছি, কিন্তু আমরা দেশের নিয়ন্ত্রণ ঠিক মতন করতে না পারার কারণে আবার দেশের ভিতরে এই দাঙ্গা যারা করছে তারা কি করছি, আমরা ওই তাদেরকে সুযোগ করে দিচ্ছি। যারা মাজারের আছে, আমার কথা হচ্ছে মাজারে গাঁজা চলে, চুরি চলে, অন্যায় চলে, সব যেভাবে আছে এইভাবে থাকবে, আপাতত কেউ কিছু বলবে না। এটি হচ্ছে মূল কারণ, মূল কথা। এখন মূল এই করণীয় আমাদের, এখন আমাদের দেশে যে সুন্দর, নিরপেক্ষ, নির্দলীয় একটি গঠনমূলক, গ্রহণযোগ্য, সর্ব দলের সমর্থন অনুযায়ী একটি দেশ মেরামতের উদ্দেশ্য নিয়ে, দেশ মেরামতের এই আশা দিয়ে যেই সরকারটি আছে, এই সরকারটি এসেছে 2, 4, 5, 6 মাস, 1 বছর থাকুক, তারপরে দেশের আইন শৃঙ্খলা সব কিছু যখন নিয়ন্ত্রণে আসবে, ঠিক তখন কি করতে হবে? তখন আমরা আলেমরা মাজারে সরাসরি যাব। আসর চলছে, গাঁজা চলছে, অন্যায় চলছে, শিরিক চলছে, আমাদের যদি বুকে সাহস থাকে, এলিম থাকে, আমাদের কাজ হলো সেখানে যাব, গিয়ে পীরকে সরাসরি চ্যালেঞ্জ করব, এই কাজগুলো হারাম। এটা হলো আমাদের কাজ। আর ভাঙ্গা তো কাজে না। এখন ভাঙ্গা কাজ না, কারণটা কি? ভাঙ্গা কাজ না যদি আল্লাহর অলিদের মাজার হয় প্রকৃত, এটার সাথে বেয়াদবি করার কারণে গুনাহ হবে। 2 নম্বর, যদি খারাপ মাজার হয়, ওইটা ভাঙ্গার কারণে এখন দাঙ্গা হবে, দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি হবে, আমাদের এই স্বাধীনতাটা ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য এখন এটা কিছুই করা যাবে না। এজন্য বলছি, যদি মাজারে যত অন্যায় আছে হোক, জোর জুলুম যাই কিছু হচ্ছে হোক, ব্যবসা হচ্ছে হোক, সব কিছু হচ্ছে হোক, এই মুহূর্তে এটা নিয়ে আমাদের চুপ থাকা। 16 বছর চুপ থাকতে পেরেছেন, এখন পারবেন না? 1 বছর পারবেন না? দয়া করে চুপ থাকুন এবং মাজার ভাঙ্গা থেকে সম্পূর্ণ দূরে থাকুন, মাজারের কাছেও যাইবেন না। আর সরকারকে সহযোগিতা করুন, এই দেশকে ফেসিবাদ যেভাবে দূর করিয়েছেন তাকে ঠেকানোর ব্যবস্থা করুন, ঐক্যবদ্ধ হন, এবং 1 বছর যাওয়ার পর সরকারকে বুঝিয়ে, মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের বিজ্ঞ একজন আলেম হয়েছে, তার অনুমতি নিয়ে ওলামায়ে কেরাম গিয়ে আমরা মাজারগুলিতে যদি দিনের কথা বুঝিয়ে পীরকে, অনুসারীদেরকে বুঝাতে পারি, অপকর্ম দূর করতে পারি, এটা হবে সফলতা। আর মাজার ভাঙ্গা দিয়ে এখন যদি কোনো ভালো আল্লাহওয়ালার মাজার হয়ে থাকে, বেয়াদবি করার কারণে গুনাহ হবে এবং আখেরাত খুয়াবেন। আর যদি খারাপ মাজার হয়, তাও এখন ভাঙতে গেলে দাঙ্গা সৃষ্টি হবে, দেশে নৈরাজ্য হবে, ওই সুযোগ আওয়ামী লীগ ব্যবহার করবে। এজন্য বলছি ভাইরা, আল্লাহর রস্তে আমার এই ভিডিওটা শেয়ার করুন, সবাই যেন বুঝতে পারে, আর দেশের শান্তির লক্ষ্যে যেন সবাই এগিয়ে আসতে পারে। আমি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা উত্তর সদর জামে মসজিদে একটি ইমাম ও খতিব হিসেবে আছি। আমার এই আইডিতে কোরআন হাদিসের তাফসিরের অনেক আলোচনা আছে। আমি সবসময়ই গবেষণামূলক আলোচনা করি এবং আপনাদেরকে একটা আশা দিয়েছি যে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোল এগুলো নিয়ে আলোচনা করব। সেটা আমি করব সময় করে। তবে আজকে আমার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হচ্ছে এই মাজার নিয়ে যেই দাঙ্গা শুরু হয়েছে, গোলাপ শাহ মাজারে সমস্ত মানুষ গিয়েছে, এখন অন্য দল আসলে গন্ডগোল হবে। এই যদি হয়, আমাদের বর্তমান পরিবেশ কিভাবে আমাদের এই স্বাধীনতাটা রক্ষা করব? কখনোই সম্ভব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাঙ্গা থেকে দূরে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, শান্তির লক্ষ্যে মাজার থেকে আপাতত দূরে থাকুন, সরকারকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।